এখানে পারপাস ওয়াইজ বলছি না, আর অর্থাৎ ব্যক্তি যে অ্যাকাউন্ট রয়েছে সেটা সেভিংস হোক, কারেন্ট হোক অথবা টার্ম ডিপোজিট হোক, তারা যে মূল অ্যামাউন্টটা রেখেছিল সেই অ্যামাউন্টটা যদি সম্পূর্ণভাবে উত্তোলন করতে চায় সেটাও কোনো মানে কারণ ব্যতিরেকেই উত্তোলনের সুযোগ তারা পাবে। এবং এই উত্তোলন এটা আসলে ওয়ান টাইম এক্সিটের মতোই হবে। আমরা ঋণের ক্ষেত্রে এক ধরনের করেছি, এটাও ডিপোজিটাররা তারা চায় যে এই ব্যাংকের সাথে আমি যদি অ্যাকাউন্টটা মেনটেন করতে না চাই তবে সুদ বেঁধে রেখে তার মানে মুনাফা বেঁধে রেখে তার যে মূল অ্যামাউন্টটা তারা একসাথে উত্তোলনের সুযোগ পাবে। আর যদি চায়, যেহেতু হেয়ার কাট বাতিল করা হলো অর্থাৎ এবং এই ব্যাংকের একটা মানে ভালো ভবিষ্যৎ আছে, যেটা কারণ যেহেতু রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, এই ব্যাংকের উপর তো সাধারণ মানুষের আস্থা থাকাটা স্বাভাবিক। অতএব কেউ যদি চায়, প্রয়োজন যদি না মনে করে, তারা অবশ্যই তার ডিপোজিটটা কন্টিনিউ করবে, সেটাই স্বাভাবিক। ইন্টারেস্ট পাবে না, হ্যাঁ, শুধুমাত্র প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা রেখেছিল সেটাই এককালীন উইথড্রল করার সুযোগ পাবে। আর আরেকটি কথা, যেহেতু বাংলাদেশে যে সকল ব্যাংক আছে 35,000 কোটি টাকা দিয়ে শুরু করা ব্যাংক কিন্তু কোনোটাই নেই। এখন আকারে অনেক বড় ব্যাংক অনেক আছে, কিন্তু ইনিশিয়াল স্টেজে 35,000 কোটি টাকার মূলধন দিয়ে যাত্রা শুরু করা ব্যাংকের সংখ্যা কম, নেই বললেই চলে। সেই হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংক একটা ব্যতিক্রম ব্যাংক। এবং আপনি জানেন, সরকারি ব্যাংকের প্রতি যেমন মানুষের আস্থা থাকে, আবার ইসলামী ব্যাংকিং কার্যক্রমের উপর মানুষের আগ্রহের পরিমাণ খুব বেশি। এই দুইটাকে কাজে লাগিয়ে অচিরেই যাতে সম্মিলিত ইসলামী ব্যাংক ফুল প্লেজের তাদের ব্যবসা শুরু করতে পারে বা সকল ব্যাংকিং কার্যক্রম শুরু করতে পারে, এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য গভর্নর মহোদয় আজকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যান মহোদয়কে নির্দেশনা প্রদান করেন।